হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিনশে একাডেমি। আমি মধুসূদন, তোমাদের ম্যাথসের টিচার। আজকে আমরা আলোচনা করব উম, ঘনফল। আজকে আমরা আলোচনা করব ঘনফল নির্ণয়। ঠিক আছে, তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বেশ কয়েকটা কিউবের ছবি, তাই না? এগুলোকে বলা হয় কিউব বা ঘনক। তো আজকে আমরা আলোচনা করব যে এই ঘনক রিলেটেড ম্যাথামেটিক্সের সঙ্গে আমাদের বীজগাণিতিক রিপ্রেজেন্টেশন আমরা ঘনককে কিভাবে আমরা দেখছি। ঠিক আছে, তো ঘনক সম্পর্কে আমাদের জানতে হলে ফার্স্টে আমাদের জানতে হবে যে ঘন বস্তু কাকে বলে, মানে কোনগুলোকে আমরা ঘন বস্তু বলবো। তো চলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যা দেখতে পাই সেখান থেকে কিছু এক্সাম্পলস নিয়ে আমরা কিছু বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি ঘন বস্তুটা কি। তো আমরা জানবো আজকে হচ্ছে ঘনফল নির্ণয় করতে, অর্থাৎ কিউবস। এবার আমরা দেখি যে ঘন বস্তু আমরা কোন জিনিসগুলোকে নর্মালি বলে থাকি। তো তোমরা এখানে দেখো ভিডিওতে দেখতে পাচ্ছ যে আইস কিউব, না? এখানে আমরা এই আইসগুলোকে আমরা কি বলি? আইস কিউব। তো আইস কিউব কেন বলি? কারণ দেখো এগুলো হচ্ছে কিউবের আকার, অর্থাৎ ঘনকের আকার। ঠিক আছে, তো মানে ঘনক আমরা কাকে বলবো? দেখতে পাচ্ছি যে আইসগুলোর একটা নির্দিষ্ট উচ্চতা আছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাই না? তো যার তিনটে জিনিসই রয়েছে, থ্রি ডাইমেনশনাল বলা যেতে পারে ঘনককে। তো যার তিনটে ডাইমেনশন রয়েছে, তিনটে দিক রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা একে বলতে পারি ঘনক। তো চলো আমরা আরো কিছু এক্সাম্পলস দেখি। যেমন ধরো তোমার লুডো। লুডো সবাই খেলেছো, তাই না? এটা হচ্ছে লুডোর ছক্কা। তো এখানে কি দেখতে পাও? এখানে দেখা যায় হচ্ছে ছটা তল দেখতে পাওয়া যায়, তাই না? একটা লুডোর যে ছক্কা, তাতে আমরা ছটা তল দেখতে পাই। তো এই লুডোর ছক্কার মধ্যেও কিন্তু এর একটা হাইট রয়েছে, এর একটা ব্রেথ রয়েছে, একটা লেন্থ রয়েছে, তাই না? তো এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ঘনবস্তু। আবার ধরো তোমার এটা চেনো নিশ্চয়ই, হুম, এটাকে কি বলা হয়? সুগার কিউব, তাই তো? তো এই সুগার কিউবও কিন্তু দেখো এটাকেও বলা হয় ঘনবস্তু। কেন বলি? কারণ এরও নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি ঘনবস্তু। তো আজকে আমরা নির্ণয় করব যে এই ঘনবস্তুর আহ আয়তন কিভাবে নির্ণয় করা যেতে পারে, বা এই ঘনবস্তুর আমরা দৈর্ঘ্য দিয়ে দেওয়া হলো, তাহলে প্রস্থ কি করে নির্ণয় করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো এরকম তোমাদের যে ম্যাথামেটিক্সে রয়েছে ক্লাস 8-এর ঘনফল নির্ণয়। তো সেখানে তোমাদের যাবতীয় যে ধরনের অঙ্কগুলো আছে, বা তোমাদের পরীক্ষায় যে ধরনের অঙ্কগুলো আসবে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা চ্যাপ্টারের ভেতরে ঢুকি। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বইয়ের ভাষায়, বইয়ের ভাষায় আমরা ঘনবস্তু কি জেনেছি, বইয়ের ভাষায় আমরা কি জানবো? তো ঘনবস্তু হলো সেটা হচ্ছে যে সকল বস্তু বা পদার্থ কিছুটা স্থান দখল করে। ঘনবস্তু অবশ্যই কিছুটা স্থান দখল করে, এবং যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে। তো যেটা আমরা আলোচনা করলাম, যে যতগুলো আমরা এক্সাম্পলস দেখলাম, তার প্রত্যেকটার মধ্যে আমরা দেখতে পেলাম যে একটা দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা আছে। তো যেহেতু এই ধরনের বস্তুকে আমরা ঘনবস্তু বলি, সেই ধরনের বস্তুকে আমরা ঘনবস্তু বলি যাদের একটা উচ্চতা, একটা দৈর্ঘ্য, প্রস্থ রয়েছে। আহ, তো সেহেতু সেই ধরনের বস্তুগুলো কিন্তু আমাদের ঘনবস্তু। তাহলে আমরা ইংলিশে কি বলবো? অবজেক্টস অর সাবস্টেন্সেস দ্যাট অকুপাই সাম স্পেস, and have length, width and height are called সলিডস বা কিউবস। তো সলিডস, যে কোনো আমরা সলিডস ম্যাটারকেই কিন্তু আমরা সলিডস যার নির্দিষ্ট হাইট রয়েছে, নির্দিষ্ট লেন্থ রয়েছে, ব্রেড রয়েছে, তাদেরকে কিন্তু আমরা কি বলি? ঘনক বা কিউবস। ঠিক আছে, ওকে। তো তোমরা দেখো একটা লাইন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ঘনবস্তুর অ্যাকচুয়ালি কোন কোন দিকগুলো নর্মালি আমরা দেখতে পাই। তো এখানেও দেখো লাইন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটা দেখানো হয়েছে, যেখানে হাইট বোঝানো হচ্ছে, ব্রেথ বোঝানো হচ্ছে এবং লেন্থ বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কিন্তু ঘনবস্তু। ওকে, এবার আমরা জানবো ঘনক। তো ঘনবস্তু, এবার আমরা জানবো কি ঘনক। যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে আমরা ঘনক বলবো। এবার আমরা ঘনক কাকে বলবো? এতক্ষণ আমরা জানলাম যে ঘনবস্তু, ঘনবস্তু মানে যে কোনো বস্তু, যে কোনো একটা সলিড একটা বস্তু,
যার কিনা নির্দিষ্ট উচ্চতা আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। এবার সেই ধরনের বস্তুর মধ্যেই যার কিনা ওই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান থাকে, মানে তিনটেই সমান, তাদেরকে কিন্তু আমরা বলবো ঘনক। তাহলে ঘনক হলো একটি আয়তাকার ঘনবস্তুর বিশেষ রূপ। তাহলে এ রেক্ট্যাঙ্গুলার সলিড উইথ ইকুয়াল লেন্থ, উইথ অ্যান্ড হাইট ইজ কল্ড সলিড বা কিউব। ঠিক আছে, কিউব বলবো তাকে আমরা। আর ঘন বস্তুকে আমরা কি বলবো? কিউবয়েড। ওকে, তাহলে এ কিউব ইজ আ স্পেশাল ফর্ম অফ এ রেক্ট্যাঙ্গুলার সলিড। তাহলে একটা রেক্ট্যাঙ্গুলার সলিডের একটা স্পেশাল ফর্ম বা একটা নির্দিষ্ট ফর্ম কেন বলছি? কারণ কিউবের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিন্তু সমান। ঠিক আছে, তো আমরা দেখো এখানে কতগুলো কিউবের মাধ্যমে, যাদের কিনা প্রত্যেকটার দেখো দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা সমান, এরকম কয়েকটা কিউবকে আমরা যখন একসাথে রিপ্রেজেন্ট করছি, মানে একসাথে দেখাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যে একটা কিউব তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এরকম একটা ফুল কিউব তৈরি হতে গেলে এরকম এক একটা কিউব আমার টোটাল কটা কিউবের দরকার হবে? এরকম একটা সিঙ্গেল এই কিউবগুলো কতগুলো কিউব জুড়লে এরকম একটা ফুল একটা কিউব তৈরি হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক একটা সাইডে তিনটে তিনটে করে রয়েছে, মানে তিনের কিউব যদি হয় তাহলে আমরা দেখতে পাবো যে এরকম একটা বড় কিউব তৈরি হচ্ছে। তা তিনের কিউব মানে কত? 3×3 = 9, 3×9 = 27, মানে তিনকে আমরা তিনবার গুণ করব, তার ফলে আমরা যেটা পাবো সেটা কি পাবো? সেটা পাবো হচ্ছে আমরা এই পার্টিকুলার যে টোটাল, তোমরা একটা টোটাল কিউবটা দেখতে পাচ্ছ, বড় কিউব, সেখানে এক একটা কিউব যদি আমার 3 হয়, তাহলে আমরা টোটাল দেখতে পাচ্ছি যে 3×3×3, তাহলে টোটাল আমাদের কি হবে? 3×3 = 9, 3×9 = 27, টোটাল 27টা যদি আমরা এরকম ছোট ছোট কিউব এখানে রাখি, তাহলে কিন্তু আমরা টোটাল দেখতে পাচ্ছি এরকম একটা বড় কিউব তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, যেখানে দেখতে পাচ্ছি আমরা 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্স তৈরি করতে এখানে মোট কটি বাক্সের প্রয়োজন হবে সেই ক্যালকুলেশন। তাহলে আমাদের 2 সেন্টিমিটার যদি এক একটা বাক্সের দৈর্ঘ্য হয়, বাহুর দৈর্ঘ্য, তো আমরা কি জেনেছি যে কিউবের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, উচ্চতা এবং তার প্রস্থ সবই কিন্তু সমান, অর্থাৎ 2 সেন্টিমিটার। তাহলে সেরকম কটি বাক্সের আমাদের প্রয়োজন হবে, তাই তো? তাহলে আমাদের কটি বাক্সের প্রয়োজন হবে? এক একটা যদি 2 সেমি কিউব হয়, এক একটার আয়তন যদি 2 সেমি কিউব হয়, তাহলে এরকম কটা লাগবে? তাহলে 2 সেমি কিউব, 2×2×2, 2×2 = 4, 4×2 = 8, তাহলে টোটাল আমাদের কিন্তু 8টা বক্স লাগবে। দেয়ারফর 2×2×2 = 8, = 2^³ ওকে। 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্স তৈরি করতে এখানে মোট 27টি বাক্সের প্রয়োজন হবে। তো সিমিলারলি আমরা 2 সেন্টিমিটার 2 সেমি কিউব এরকম একটা এরকম ঘনক ইউজ করে টোটাল আমরা 8টি বক্স দিয়ে একটা ঘনক তৈরি করতে পেরেছিলাম। সিমিলারলি আমরা যদি এরকম 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকাকার বাক্স তৈরি করতে চাই, তাহলে আমাদের টোটাল 27টি এরকম বাক্সের প্রয়োজন হবে। তাহলে 3 সেন্টিমিটারের বাক্স এরকম টোটাল 27টা প্রয়োজন হবে। কেন? 3×3 = 9, 3×9 = 27, অর্থাৎ তিনের কিউব। ঠিক আছে, তো তিনের কিউব কেন বলছি? এটা 3, এখানে 3, এবং এটার যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটে 3×3=3, তো 3×3 অর্থাৎ 27। তো এইরূপ 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এরকম বাহু বিশিষ্ট ঘনকাকার বস্তুর জন্য বাক্সের সংখ্যা হবে যথাক্রমে 64, 125, 216। তো কি করে হচ্ছে? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বাক্সের ক্ষেত্রে আমাদের যদি তাদের বাহু বিশিষ্ট ঘনকাকার বস্তুর জন্য যদি বাক্সের সংখ্যা নির্ণয় করতে বলা হয়, তাহলে আমাদের কি করতে হবে? 4×4×4,
তাই না? 4 × 4 × 4, তাহলে 4 এই তিনটাকে গুণ করলে কত হচ্ছে? আমাদের 64ই কিন্তু পাচ্ছি, অর্থাৎ 64। সিমিলারলি যখন আমরা 5³ দেখবো, তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি 5 × 5 × 5, অর্থাৎ 5 × 5 = 25, 5 × 25 = 125। ওকে, তা সিমিলারলি আবার যখন আমরা 6³ করছি, সেক্ষেত্রেও আমরা তাই দেখতে পাচ্ছি। 6 × 6 × 6, 6 × 6 = 36, 36 হচ্ছে 3, 216টা। তো এখানে এগুলো বাক্স সংখ্যা বেরোলো। ঠিক আছে, তো আমাদের যখন 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকাকার বস্তুর ক্ষেত্রে, মানে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকাকার একটি বস্তু, সেইরূপ কটি ঘনকাকার বস্তু বা বাক্স, সেরূপ কটি বাক্স আমাদের লাগবে, যার কারণে একটা ফুল ঘনক তৈরি হবে। ঠিক আছে, তাহলে সেরকম আমাদের 64টা বাক্স যদি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকাকার বস্তুর জন্য, যদি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকাকার বস্তু থাকে, সেইরূপ ঘনকাকার বস্তু টোটাল 64 নাম্বার অফ সেই ঘনবস্তু যদি থাকে, তাহলে সেটা দিয়ে আমরা একটা পূর্ণ একটা ঘনক তৈরি করতে পারবো। তাহলে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, সরি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট যদি ঘনকাকার বস্তু তৈরি করতে যাই, তাহলে সেইরূপ আমাদের টোটাল বাক্সের সংখ্যা লাগবে 64। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এদেরকে কি বলবো? পূর্ণ ঘন সংখ্যা বলবো। যেহেতু এরা একটা ফুল কিউব তৈরি করছে, তাহলে আমরা এদেরকে বলবো পূর্ণ ঘন সংখ্যা। তার মানে আমরা 6, 5 এবং 4কে এখানে দেখতে পাচ্ছি। 6, 5 এবং 4, অর্থাৎ 4, 5 এবং 6, এদেরকে আমরা কিন্তু বলবো পূর্ণ ঘন সংখ্যা, কারণ এদের পূর্ণ কিউব তৈরি করতে পারছি। আচ্ছা, এখানে একটা বক্স দেওয়া আছে এবং এখানে বলা হয়েছে যে 5 থেকে 10 পর্যন্ত সংখ্যার ঘন করে নিচের টেবিলে পূর্ণ সংখ্যাগুলি আমরা লিখি। ঠিক আছে, তাহলে 5-এর কিউব কি হবে আমরা আগেই দেখেছি। 5-এর কিউব মানে হচ্ছে, এগুলো প্রত্যেকটার কিউব বার করতে হবে। এখানে আমাদের যেমন বার করতে হবে 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব, 8-এর কিউব, 9-এর কিউব, 10-এর কিউব। তো আমরা এখান থেকে 5-এর কিউব আগেই পেয়েছি। 5 × 5 = 25, 5 × 25 = 125। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 125। বা 6-এর কিউব, 6 × 6 = 36, 6 × 36 = 216, যেটা আমরা আগেও পেলাম 216। 7 × 49, 4 × 7 = 49, 6, তাহলে 343। 7-এর কিউব 343, 8-এর কিউব হচ্ছে 64 × 8, 64 × 8, 3, 512। 9-এর কিউব হচ্ছে 429, 10-এর কিউব 1000। তাই তো? তাহলে আমরা কি কি পেলাম? তো জাস্ট এগুলো আমাদেরকে এদেরকে জাস্ট কিউব করে আমাদের মানটা এখানে বসাতে হবে, অর্থাৎ বলা হয়েছে পাশের সংখ্যার ঘন করে সেগুলোকে আমাদের টেবিলে বসাতে হবে। তাহলে 8-এর পেলাম আমরা হচ্ছে 512, 9-এর পেলাম হচ্ছে 729, আর 10-এর পেলাম 1000। ঠিক আছে, তো নেক্সট। আচ্ছা, দুটি পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি, দুটি পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি পূর্ণ ঘন সংখ্যা বলা হয়েছে 8 এবং 1-কে। তাহলে আমরা সেগুলো একবার যাচাই করে দেখি যে 8 এবং 1 এরা পূর্ণ ঘন কিনা। তো 8-কে আমরা কিভাবে ভাঙতে পারি? আমাদের দেখতে হবে, ভেঙে দেখতে হবে সব সময়। আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে হবে যে কোন সংখ্যাগুলোকে আমরা ঘন সংখ্যা বলবো। তাহলে 8-কে আমরা কিভাবে ভাঙতে পারি?
2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, যখনই আমরা ভাঙবো কোনো একটা সংখ্যাকে তখন আমাদের অবশ্যই দেখতে হবে যে সেই সংখ্যাটাকে ভাঙলাম যে যে সংখ্যার দ্বারা সেই সংখ্যার টোটাল নাম্বার হতে হবে কিন্তু 3টে মিনিমাম হতে হবে, তবেই কিন্তু সে কিউব হবে। ঠিক আছে, 3টে হতেই হবে। 3টে না হলে যদি সেটা 6টা হয় তাহলেও সেটাকে কিউব বলবো, বা 3-এর গুণিতক যে কোনো নাম্বার হলে পারেই তখন কিন্তু সেই সংখ্যাটাকে আমরা বলবো পূর্ণ ঘন সংখ্যা। তো 8কে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি যে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2-এর 3টে 2কে গুণ করলে পারে কিন্তু আমরা 8 পাচ্ছি, তার মানে 8 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। এবার আমরা দেখবো 1। তো 1কে আমরা যতগুলো 1 দিয়ে গুণ করি না কেন একই হয়, সুতরাং সেক্ষেত্রে 1 আমাদের কিন্তু পূর্ণ ঘন সংখ্যা সব সময়ের জন্য। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে এই 8 এবং 1 দুটো পূর্ণ ঘন সংখ্যা, এই দুটোকে যোগ করলাম, যোগ করার ফলে কি বেরোলো 9, 8 প্লাস 1 9। তাহলে 9কে আমরা দুটি পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি হিসাবে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে, দুটো পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি হিসাবে আমরা কাকে দেখতে পেলাম? 9কে। আচ্ছা, এবার হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয়, হার্ডি রামানুজের রামানুজন সংখ্যা। হার্ডি রামানুজন সংখ্যা এটা কোনটা? 1729 সংখ্যাটিকে আমরা হার্ডি রামানুজন সংখ্যা বলি। কারণ কি? এর কারণ কি হার্ডি রামানুজন সংখ্যা কেন বলা হয় এটাকে? কোনো এক সময় একটা স্টোরি আছে যে কোনো এক সময় বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজের সাথে দেখা করতে গিয়েছিলেন। তো রামানুজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তো কে দেখা করতে গিয়েছিলেন? একজন বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি। তিনি কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন? ভারতের একজন বিখ্যাত গণিতজ্ঞ রামানুজের সঙ্গে। তো তিনি যে ট্যাক্সি চেপে গিয়েছিলেন তার নম্বর ছিল 1729। ঠিক আছে, এই 1729 হচ্ছে সেই সংখ্যাটা যেটাতে হচ্ছে তিনি একটি ট্যাক্সিতে চেপে রামানুজের বাড়িতে যখন গিয়েছিলেন তখন সেই ট্যাক্সির নাম্বার ছিল 1729। গণিতজ্ঞ হার্ডির কাছে 1729 একটি সাধারণ সংখ্যা ছিল, মানে হার্ডি বুঝতেই পারেননি যে এটার মধ্যেও কোনো একটা বিশেষত্ব আছে। কিন্তু রামানুজ রামানুজ যখন শুনলেন যে তার দেখলেন, শুনেই বলেছিলেন যে এটি একটি বিশেষ সংখ্যা, কারণ এটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি দুরকম করে দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা, সব থেকে ক্ষুদ্র সংখ্যা যেটিকে আমরা ক্ষুদ্র ঘন সংখ্যা, অবশ্যই ছোট সংখ্যা যেটি কিনা দুরকম করে দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যেতে পারে। যেটি ক্ষুদ্রতম সংখ্যা, সরি ঘন সংখ্যা নয়, ক্ষুদ্রতম সংখ্যা যেটিকে দু রকম ভাবে করা যেতে পারে। মানে আমরা সাধারণত দেখেছি, আমরা আগের এক্সাম্পলে কি দেখলাম যে আমরা 9 একটা সংখ্যা বার করলাম, সেটাকে দুটো পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি হিসাবে 9কে আমরা পেয়েছিলাম। তো সেখানে দুটো মাত্র পূর্ণ ঘন সংখ্যা দিয়েই কিন্তু আমরা 9টাকে বের করতে পেরেছিলাম। কিন্তু এই 1729 এমন একটা সংখ্যা, তো এইরকম দু জোড়া সংখ্যাকে আমরা কিন্তু এরকম দিয়ে কিন্তু 1729 বের করতে পারি। তো চলো দেখি কি কোন কোন সেই সংখ্যাগুলো। তো সেই সংখ্যাগুলো হলো, একটা হচ্ছে আমরা 12 কিউব প্লাস 1 কিউব দিয়ে করতে পারি, আর একটা 10 কিউব প্লাস 9 কিউব দিয়ে করতে পারি। ঠিক আছে, তো এটা তোমরা করে দেখবে, 12 কিউব আর 10 কিউব প্লাস 9 কিউব। হ্যাঁ, 12 কিউব প্লাস 1 কিউব আর 10 কিউব প্লাস 9 কিউব। তো টোটাল আমরা দেখতে পাচ্ছি দু জোড়া সংখ্যা, তাই না? একটা 12 1 আর একটা 10 9। তো তাদের কিউব করলে পারে, কিউবের সমষ্টি করলে পারে কিন্তু আমরা 1729ই পাচ্ছি। তো এটা এমন একটা সংখ্যা যেটা কিনা দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যায়, ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা জানবো ঘনমূল। তো যে সংখ্যাকে ঘন করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে আমরা ওই পূর্ণ সংখ্যার ঘনমূল বলবো। তো যে সংখ্যাকে ঘন করে, অর্থাৎ যে সংখ্যাকে কিউব আকারে প্রকাশ করে ঘন করে পূর্ণ সংখ্যা একটা পাওয়া যায় তাকে ওই পূর্ণ সংখ্যার ঘনমূল বলা হয়। ঠিক আছে, দ্য নাম্বার দ্যাট গিভস অ্যান ইন্টিজার when cubed is called cube root of that integer। তাহলে কাকে বলবো? দ্য নাম্বার দ্যাট গিভস অ্যান ইন্টিজার when cubed, যখন কিউব করা হচ্ছে তখন একটা এমন ইন্টিজার দেয়, ইজ কল্ড কিউব রুট
of that integer, which is called cube root of that integer. তো ঘনমূল আমরা মানে কি বলেছি যে সংখ্যাকে ঘন করে পূর্ণ সংখ্যা পাওয়া যায় এবং তাকে ওই পূর্ণ সংখ্যার ঘনমূল বলে। তো এরকমই একটা রিপ্রেজেন্টেশন এখানে তৈরি হচ্ছে। তো যেখানে তোমরা আগেও দেখেছো যে মোটামুটি যখন আমরা তিনটে আকারে আমরা যখন পরিণত করছি, তিনটে সমান ঘনকের, মানে তিনটে সমান দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, মানে তিনটে ঘনক বলতে পারো, মানে একটা ঘনকের এমন একটা ঘনকের যার কিনা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এরকম কতগুলি ঘনক দিয়ে আমরা একটা পূর্ণ ঘন তৈরি করতে পারবো। তো সেরকম একটা রিপ্রেজেন্টেশন এটা, যেখানে কিন্তু আমরা দেখেছি যে তিনটে সাইড যদি থাকে, মানে তিনটে ঘনক যদি এদিকে আমরা বসাই, তিনটে ঘনক এদিকে, তো এই রূপ তিনটে ঘন সজ্জিত হয়ে কিন্তু টোটাল 27টা আমাদের এরকম ঘনক লাগবে, যেটা কিন্তু একটা পূর্ণ ঘন তৈরি করতে পারবে। ঠিক আছে, এই ছবিতে টোটাল 27টি ছোট সমান আকার ঘনবস্তু মিলে একটি বড় ঘনক তৈরি হয়েছে। এই ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে এই যে বড় ঘনকটা তৈরি হলো, এর প্রতিটার বাহুর দৈর্ঘ্য কিন্তু 3 সেন্টিমিটার। তাহলে আমরা এক একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। তাহলে এই 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক আমাদের টোটাল 27টা প্রয়োজন হবে একটা 3 সেন্টিমিটার ঘনক তৈরি করতে। ঠিক আছে, একটা 3 সেন্টিমিটারের বড় ঘনক তৈরি করতে আমাদের 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 27টা ঘনকের প্রয়োজন হবে। তো 27টা ঘনক মানে হচ্ছে 3 মানে 3 কিউব। এখানে 3কে 27-এর ঘনমূল বলা হয়। তাহলে 3কে আমরা কি বলবো? 27-এর ঘনমূল। এবার ঘনমূল নির্ণয় করব। তো আমাদের দেওয়া আছে 125। 125-এর ঘনমূল কি হবে? আমরা এর আগেও দেখেছি যে 125-কে আমাদের কি করতে হবে? ফার্স্টে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 125-কে আমরা একটা সমান সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সমান সংখ্যার মানে আমরা 5-কে গুণ করলে পরে দেখতে পাচ্ছি যে 125 বেরিয়ে আসছে। 5 ইন্টু 5 ইন্টু 5। ঠিক আছে, 5 ইন্টু 5 ইন্টু 5। এটা করলে পরে আমাদের অবশ্যই, যেটা আমি আগেও বলেছি, যে আমাদের কোনো সংখ্যা যখন একটা ঘনমূল নির্ণয় করব, মানে সংখ্যাগুলো, মানে যে সংখ্যাকে আমি ভাঙছি, সেই সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়েই ভাঙতে হবে, এবং সেই যে সংখ্যাগুলো তৈরি হবে সেই সংখ্যাগুলো কিন্তু মিনিমাম 3টে থাকতেই হবে। ঠিক আছে, তো তবেই কিন্তু আমি একটা, তবেই সেটাকে বলবো আমি কিন্তু ঘন। তাহলে এটা কি হলো? 125-কে আমরা 5 ইন্টু 5 ইন্টু 5, 5 ইন্টু 5 ইন্টু 5, অর্থাৎ তাহলে কিন্তু আমরা টোটাল 125 পাচ্ছি। তাহলে আমরা 5-এর কিউব লিখবো। একটা 5 মানে 5 টু দি পাওয়ার 1 পাওয়ার, আর 3টে 5 মানে আমরা 5 টু দি পাওয়ার কিউব লিখব। সিমিলারলি 729 হচ্ছে কার ঘনমূল হতে পারে? ঠিক আছে, 729। তাহলে আমরা দেখতে পেয়েছি যে 9-কে যদি আমরা গুণ করি, 9 ইন্টু 9 ইন্টু 9 করলে পরে আমরা 729 পাই। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? যে 9 কিউব, এটাই হচ্ছে কিন্তু আমাদের 729-এর ঘনমূল। ঘনমূল কোনটা? 9কে কিন্তু আমরা 729-এর ঘনমূল বলবো। সিমিলারলি আগের ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার কিউব, যেখানে 5 হচ্ছে 125-এর ঘনমূল। ঠিক আছে, ওকে। এবার কোষে দেখি 5.1। তো এখানেও কিন্তু আমাদের দেওয়া হয়েছে এদের ঘনমূল নির্ণয় করতে। আচ্ছা, 1331 এটাকে আমরা কি করে বের করবো দেখে নাও। এটাকে আমরা কি দেখতে পারি? ফার্স্টে আমরা দেখবো যে এটা কত দিয়ে গুণ করলে মিলছে।
এটাকে কিন্তু আমরা কোনোভাবেই ভাঙা যাচ্ছে না। 9 দিয়ে করলে কত হচ্ছে, 11 দিয়ে হতে পারে, 11 কে 11, 12, 13, 23, 11, 22, 23, 11 দিয়ে যাচ্ছে। তার মানে আমরা কি করতে পারি, 11 দিয়ে করতে পারি। তাহলে 11 ইন্টু কত পাচ্ছি, 11 কে 11, 12, 13, 23, 11 দুগুণি 22, 11 দুগুণি 22, 11 কে 11, অর্থাৎ আমরা এটা কি করে পাচ্ছি, 11 ইন্টু 121কে আবার আমরা কি করতে পারি, 121 হচ্ছে 11 এর স্কোয়ার, তার মানে 11, আবার 11 ইন্টু 11। তাহলে আমরা কি পেলাম এখান থেকে, 11 এর কিউব হচ্ছে কিন্তু 1331। তাহলে 1331 হচ্ছে 11 এর কিউব। তাহলে আমাদের 1331 এর ঘনমূল কোনটা, 11। সিমিলারলি আমরা এবার দেখব 1210। 1210কে আমরা কি করতে পারি, আমরা জানি যে 10 কিউব মানে হচ্ছে 10 কিউব হচ্ছে 1000, 10 কিউব হচ্ছে 1000, আবার 11 কিউব দেখলাম আমরা হচ্ছে 1331। তাহলে তাহলে 1210, তাহলে 1210 এর কিন্তু ঘনমূল আমরা পাবো না, ঠিক আছে। তাহলে কিন্তু এটা ঘনমূল নয়, এর কোনো ঘনমূল পাওয়া যাবে না। সিমিলারলি 2700কে আমরা দেখবো। 2700 হচ্ছে আমরা কি দেখতে পারি, আমরা একে প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 3 নং 27, তাই তো। তো প্রথমে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, 3 নং 27 ইন্টু 100, এটা করা যেতে পারে। তারপরে আমরা 3 ইন্টু 3 ইন্টু 3 পেলাম, ইন্টু 10 ইন্টু 10, তাই তো। তাহলে আমরা ম্যাক্সিমাম এটাকে এইভাবে ভাঙতে পারি। তাহলে ম্যাক্সিমাম যখন এইভাবে ভাঙতে পারছি, আমরা কি দেখতে পাচ্ছি, 3 কিউব তো হচ্ছে, 3 কিউব হচ্ছে, কিন্তু 10 কিউব তো আর হচ্ছে না, মানে আমাদের আর একটা 10-এর প্রয়োজন হতো, তবে গিয়ে কিন্তু এটা একটা ঘনফল পেতাম। তাহলে আমাদের একটা 10 আর একটা 10 যদি আমরা এটার সঙ্গে পেতাম, গুণ করতে পারতাম, তাহলে আমাদের সেই সংখ্যা যেটা দাঁড়াতো সেটা কিন্তু ঘনফল, কিন্তু এটা কিন্তু ঘনফল হলো না। তার মানে এটা কিন্তু নট ইকুয়ালস টু ঘনফল নয়। নিচের কোন সংখ্যাগুলি পূর্ণ ঘন সংখ্যা নয়। তো আবার দেওয়া হয়েছে নিচের কোন সংখ্যাগুলি পূর্ণ ঘন সংখ্যা নয়। তো আমরা এটা জানি 343 কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, 7 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ এটা কিন্তু 7-এর ঘনফল। 7-এর ঘনফল হচ্ছে 343, আর 343-র ঘনমূলকে সে হচ্ছে 7, ঠিক আছে। 343-র ঘনমূল যখন ফল, আচ্ছা 1024 এটার আমরা চেষ্টা করব ঘনমূল নির্ণয় করা, এটার চেষ্টা করব আমরা কি, ঘনমূল নির্ণয় করা। তাহলে আমরা কি দেখেছি, আমরা কি জানি, আমরা 10 কিউব, 10কে যখন 10 কিউব করছি তখন হচ্ছে কত, 1000। তাহলে 10 কিউব যদি 1000 হয়, টেন কিউব যদি 1000 হয়, তাহলে 11 কিউব কত দেখেছি আমরা, 11 কিউব আমরা দেখলাম কিছুক্ষণ আগে 1331 বা এরকম সামথিং দেখলাম, তো সেটা হচ্ছে তোমার 11-এর কিউব। তাহলে আমাদের তার মাঝখানে তো কিছু নেই, 10 আর 11-এর মাঝখানে কিছু নেই, সুতরাং 1024-কেও আমরা কিন্তু এর ঘনমূল আমরা বের করতে পারবো না।
তো দেখি এটাকে ভেঙে, ফার্স্টে আমরা 2 দিয়ে ভাঙি। 2 5 দুগুনি 10, 2 অক্ষে 2, 2 দুগুনি 4, 512। এই 512কে আবার যদি ভাঙা যায় 2 দিয়ে, কত দাঁড়াচ্ছে? 2 ইন্টু 5, 2 দুগুনি 4, 5 দুগুনি 10, 6 দুগুনি 12 ইন্টু 2। তাহলে আমরা আবার করছি কি, 2 গুণ কি পেলাম? 2 গুণ 2 যদি করি, 556কে ভাঙলে 2 অক্ষে 2, 2 দুগুনি 4, 8 দুগুনি 16। তাহলে আবার করি। তো এটা বোঝানোর জন্য আমি খুব লেন্দি একটা প্রসেস বা শর্ট প্রসেস বলতে পারো এটাকে, বোঝানোর জন্য এই প্রসেসে আমি ভেঙে দেখার চেষ্টা করছি। আবার 2 করলে পারে হচ্ছে 6 দুগুনি 12, 4 দুগুনি 8। তাহলে আবার করি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, এটা আমরা কত পাচ্ছি? আচ্ছা, 4টে 2 আর একটা গুণ 2 গুণ নিয়ে নিই। 32 দুগুনি 64। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 16। তাহলে কত? 2 গুণ 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 8, তাই না? তাহলে কত দেখো এখানে পাওয়া যাচ্ছে? এত 2 না লিখে আমরা কি লিখবো? 2 কিউব গুণ 2 কিউব গুণ 2 গুণ 2 গুণ 2, মানে আবার হচ্ছে 2 কিউব গুণ একটা এক্সট্রা আমাদের 2 থেকে যাচ্ছে। তো একটা এক্সট্রা 2 আমাদের থেকে যাচ্ছে। আমরা কি করতে পারলাম? আমরা 2 এর কিউবে আনার চেষ্টা করলাম। ঠিক আছে, এটা তোমরা প্রথমে 4 এর কিউবও করতে পারতে, সেক্ষেত্রে আরো শর্ট হতো, বাট আমি 2 দিয়ে ভেঙে ভেঙে করে দেখানোর চেষ্টা করলাম। সেখানে কি দেখতে পেলাম? যে 2 কিউব 2 কিউব 2 কিউব হলো, কিন্তু সাথে আর একটা 2 পড়ে রইলো, একটা 2 পড়ে রইলো। আমার ওটারও তো কিউব তৈরি হওয়ার দরকার ছিল, যদি এটা পূর্ণ ঘন ফল যদি আনতে হতো, তাহলে আর একটা আমাদের 2 কিউবের দরকার ছিল। তো সেখানে আমরা শুধু 2 পেলাম। বোঝাতে পারলাম বিষয়টা? বিষয়টা হলো এটাই, যে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, এবার এমন সংখ্যার করব, এখানে আমি 2 সব থেকে ছোট সংখ্যাটা নিয়ে করেছি। তো এটা খুব লেন্দি হয়ে যাবে, তোমরা আরো অন্যান্য সংখ্যা দেখতে পারো, যেগুলোকে আমরা পরস্পর মাল্টিপ্লাই করে মোটামুটি শর্ট কিউবের শর্ট ফর্মে আনতে পারি। তো সেটা আমি 2 দিয়ে করার চেষ্টা করলাম, তাতে করে দেখা গেল কি, ফাইনালি 2 এর কিউব 2 এর কিউব 2 এর কিউব হলো ইন্টু 2, একটা এক্সট্রা 2 পড়ে রইলো। তাহলে কিন্তু এটা পূর্ণ ঘন সংখ্যা হবে না, এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে 2 এর ঘনফল তো অবশ্যই নয়, তো এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে আমাদের কি জানতে চাওয়া হয়েছিল? নিচের কোন সংখ্যাগুলি পূর্ণ ঘন সংখ্যা নয়? তাহলে এটা হলো তাদের মধ্যে একজন, যেটা কিনা পূর্ণ ঘন সংখ্যা নয়। তো এটাকে মানে কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনো সংখ্যা পূর্ণ ঘন সংখ্যা কি কিংবা না? সেটা বুঝতে গেলে আমাদের তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এরকম ভাবে, যাতে করে দেখা যাবে যে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে নট ইকুয়ালস টু পূর্ণ ঘন সংখ্যা, তার মানে পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, 3 2 4, 3 2 4 কে আমরা ভাঙি। এটাকে আমি একটু বড় সংখ্যা দিয়ে 4 দিয়ে ভাঙার চেষ্টা করছি। ঠিক আছে, তো 4 8 32, 4 অক্ষে 4। তো 4 দিয়ে করলে এটাই হয় যে 4 32, 4 অক্ষে 4 81। 81কে আমরা 3 দিয়ে ভাঙতে পারি, মানে 3 তিরিকে 9, 3 নং 27, 3 27 81। ঠিক আছে, ইন্টু 2 ইন্টু 2,
তার মানে এটা কোনোভাবেই পূর্ণ ঘন সংখ্যা হবে না, এটা পূর্ণ ঘন সংখ্যা কোনোভাবেই হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম আমরা কি করতে পারবো, 3-এর কিউব করতে পারবো, 2-এর কিউব তো হবেই না, প্লাস এক্সট্রা আর একটা 3 থাকছে, যেটা কিনা কখনোই আমরা বলতে পারি না যেটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়, প্রমাণিত। পূর্ণ ঘন সংখ্যা নয়, ঠিক আছে। তো এটা পূর্ণ ঘন সংখ্যা অবশ্যই নয়। তাহলে আমরা এইটাকেও পূর্ণ ঘন সংখ্যা পেলাম না, এটাকেও পেলাম না, শুধুমাত্র এই তিনটের মধ্যে একটাই হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা, যেটা প্রথমে পাওয়া গেছে, 7-এর কিউব। নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। বলেছে যে এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমরা সিম্পলি আবার সেই একই জিনিস করব, যে এদেরকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমাদের লাস্টে 5 আছে, তো আমরা 5 দিয়ে গুণ করে দেখব। তাহলে 5 ইন্টু কি হলো, 5 অক্ষে 5, 3 5 15, 16 17, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, অর্থাৎ 5 ইন্টু 5 ইন্টু 5 দুগুনি 10, 5 7 35, তাই তো। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। 5 ইন্টু 5 ইন্টু 27কে কিন্তু আমরা জানি 3-এর কিউব, কিন্তু আমরা এই 5-এর কিউব পেলাম না। তাহলে আমরা যদি 5টাকেও কিউব করতে পারতাম, আমরা একটা কিউব সংখ্যা পেয়ে গেছি, 3 কিউব একটা পেয়েছি সংখ্যা, একটা ঘন সংখ্যা পেয়েছি, আর একটারও আমাদের দরকার ছিল। অর্থাৎ আমাদের এখানে কি দরকার আছে, বলেছে যে কি, প্রশ্নে কি বলেছে যে সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে। তাহলে ক্ষুদ্রতম আমরা যদি এখানে আর একটা 5 গুণ করতে পারি, ঠিক আছে, এই যে 5 যদি আমরা গুণ করলাম, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো 5-এর কিউব পাবো, আবার 3-এর কিউব পাবো। সুতরাং যখন আমরা দুটো সংখ্যার কিউব পেয়ে গেলাম, দ্যাট ইজ সেই সংখ্যাটা হবে হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটিকে অর্থাৎ এই 675কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, আমাদের 5 কম ছিল, তার মানে আমরা যদি এই 675কে 5 দিয়ে গুণ করলে, 5 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ ঘন সংখ্যা হবে, সংখ্যাটি পূর্ণ ঘন হবে, ঘন সংখ্যা হবে। বোঝা গেল? তো এইটাই। নেক্সট দেখি কি আছে, আর একটা আছে 108। তো আমরা ওপরের যেটা যেভাবে অঙ্কটা ঠিক যেইভাবে করলাম, এই 108কেও আমরা সেইভাবেই করব। 675কে যেভাবে করলাম, দেখো 675কে ফার্স্টে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, 5 ইন্টু 5 ইন্টু 27, 27 মানে 3 কিউব, 5 ইন্টু 5। তাহলে আমাদের এক্সট্রা এই 5টাকে আনতে হলো, তবে গিয়ে আমরা 5 কিউব করতে পারলাম, তাই তো। এই 5 কিউব করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল। তাহলে 5কে গুণ করলে পরে আমরা 5 কিউব পাচ্ছি, সুতরাং 5 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে সেই সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা হবে, এটা পরিষ্কার। তো এটাকেও আমরা সিমিলারলি ওইভাবেই করব। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 4 দুগুনি 8, তো আমরা 4 দিয়ে কাটি। প্রথমে আমরা 4 দিয়ে দেখব। তাহলে 4 ইন্টু কি হচ্ছে, 4 দুগুনি 8, 9 10, 4 7 28, আমরা কি পাচ্ছি, 4 ইন্টু 3 কিউব, 4 ইন্টু 3 কিউব। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, এখানে দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 কিউব। সিমিলারলি একদম আগের অঙ্কটার মতো, যেখানে আমাদের 5 দরকার ছিল, এখানে আমাদের দরকার হবে এক্সট্রা একটা 2, এখানে আমাদের দরকার হচ্ছে এক্সট্রা একটা 2। তার মানে এই সংখ্যাটিকে, এই 100, সুতরাং এটাই আমরা বুঝতে পারলাম যে 108কে, এই সংখ্যাটিকে 2 দিয়ে যদি গুণ করা যায়, 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে।
গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে এটাকে বোঝা গেল যে 2 দিয়ে আমাদের এক্সট্রা একটা 2 আসলে পরে 2 কিউব করতে পারবো, আর তখনই এটা পূর্ণ ঘন সংখ্যা হবে। আচ্ছা, আর একটা আছে, বারোশো পঁচিশ, তাই তো? 1225, আমি ওপরের কিছুটা স্পেস বুঝেই গেছো তোমরা 5-এর ব্যাপারটা। তাহলে আমরা এখানে করতে পারি 1225। আমরা শর্টে একটা জিনিস লিখে দিতে পারি যাতে করে তোমাদের পরবর্তী সময় বুঝতে অসুবিধা না হয়। তো আমরা এখানে কি পেয়েছি? 5 গুণ 5 গুণ 3 কিউব এরকম পেয়েছিলাম। তার মানে আমাদের এখানে কি করতে হয়েছিল? 5 5 গুণ করতে হয়েছিল, তাই তো, সংখ্যাটার সঙ্গে। করতে হবে। এইটার ক্ষেত্রে আমাদের কি পেলাম? এটার ক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে 4 গুণ 3 কিউব সমান সমান 2 গুণ 2 গুণ 3 কিউব। তাহলে 2 গুণ করতে হবে এটার ক্ষেত্রে। সিমিলারলি 1225টা করবো আমরা কি আবার সেই 5 দিয়ে? 25 দিয়ে করি। তাহলে আমরা কত পাবো? 25, 4 25 100, আর থাকছে হচ্ছে 225। 225, তাহলে আমরা জানি 8 25 200, 8 25 200, 9 25 225। তার মানে আমরা 25 দিয়ে কাটি, 25 ইন্টু 4 25 100, আর 8 9 25 হচ্ছে 225, 49, আর এখানে 25। তাহলে আমরা কত পাচ্ছি? 5 গুণ 5, এখানে 7 গুণ 7। তার মানে আমাদের কি হচ্ছে দেখো এখানে, খুব ইম্পর্টেন্ট, এখানে 5টাকে কিউব করতে গেলে আমাদের এক্সট্রা একটা 5 লাগছে গুণ করতে, আর 7টাকে কিউব করতে গেলে এক্সট্রা একটা 7 লাগবে। তাহলে আমাদের কত লাগবে টোটাল? টোটাল লাগবে হচ্ছে 5 গুণ 7, অর্থাৎ 35। টোটাল আমি যদি এখানে 35 দিয়ে গুণ করি, তাহলে আমাদের কি করতে হবে? 35 গুণ করতে হবে এই সংখ্যাটির সঙ্গে। এই যে সংখ্যাটি দেখছো, এই সংখ্যাটির সঙ্গে আমরা যদি 35 গুণ করি, তাহলেই কিন্তু সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। কেন? কেন? কারণ আমরা এই সংখ্যাটাকে যখন আমরা বিশ্লেষণ করলাম উৎপাদকে, তখন আমরা দেখা যাচ্ছে যে 25 ইন্টু 49 আসলো। 25 মানে হচ্ছে 5 ইন্টু 5, আর 49 মানে 7 ইন্টু 7। তাহলে দুটোর ক্ষেত্রেই আমরা দুটো দুটো সংখ্যা পাচ্ছি, আমাদের দরকার তিনটে তিনটে সংখ্যা। তাহলে দুটো দুটো পাচ্ছি, আমাদের এক্সট্রা একটা করে লাগবে, এখানে 5 একটা লাগবে, এখানে 7 একটা লাগবে। তাহলে 5 আর 7 গুণ করলে 5 7 35। তাহলে আমাদের টোটাল কত লাগবে? 35 যদি আমরা এর সঙ্গে গুণ করি, তাহলে কিন্তু সংখ্যাটা একটা পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, এবার দেখে নেওয়া যাক নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? ঠিক আছে, তাহলে এটা কি করতে হবে? দেখি সংখ্যা হচ্ছে 2662। 2662, এটাকে আমরা দেখতে হবে এবার উৎপাদকে বিশ্লেষণ করে যে এটা কত কত দিয়ে গুণ করলে এই সংখ্যাটা আসে। তো আমরা প্রথমে কি দেখব? প্রথমে 2, ছোট খুবই, 4 দিয়ে যাচ্ছে না।
ওকে, তো এই সংখ্যাটাকে আমরা 11 দুগুনি 22, 4 46, 4 এবং 44, হ্যাঁ 11 দিয়ে যাচ্ছে। তো 11 ইন্টু কত হচ্ছে, 11 দুগুনি 22, 46, 4 11 44, 45 46, 11 দুগুনি 22, ঠিক আছে, 11 দিয়ে যাচ্ছে। তারপরে দেখি আর কত দিয়ে যাবে, 11 ইন্টু 2 অক্ষে 2, 2 দুগুনি 4, 2 অক্ষে 2, দ্যাট ইজ 2 দিয়ে গেল, 2 দিয়ে গেল। তাহলে 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 2। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি, দেখো বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণঘন সংখ্যা হবে। এবার আমাদের এখানে দেখা যাচ্ছে যে 11 কিউব, আমরা কিউবটা পেয়ে যাচ্ছি, একটা পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাচ্ছি। আমাদের দুইটা কিন্তু এক্সট্রা একটা নাম্বার, মানে এই নাম্বারটা আমাদের লাগছে না, এই নাম্বারটা হচ্ছে আমাদের এক্সট্রা অতিরিক্ত নাম্বার। তাহলে দেখো এই পুরো সংখ্যাটাকে যদি আমরা বাই 2 করি, অর্থাৎ 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 2 ওপর নিচ কেটে গিয়ে আমাদের কিন্তু শুধু এই পূর্ণ ঘন সংখ্যাটাই থাকছে, তাই তাই তো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে গুণফল 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 2, এইটার অর্থই হচ্ছে 2662, মানে এটাই হচ্ছে, এটা আকারে নিলাম। তাহলে আমরা এই সংখ্যাটাকে ওই 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা 11 কিউব পাবো, তাই না। তাহলে এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে, এক্সট্রা যে 2 সেটাকে যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এই 11 কিউব পাবো, যেটা কিনা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা হচ্ছে 2, এই 2কে দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কিন্তু আমরা ভাগফলটা পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে আমি জাস্ট লিখে দিচ্ছি যে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। পরীক্ষা হলে তোমরা গুছিয়ে আনসারটা লিখবে, আমি জাস্ট এখানে শর্টে এগিয়ে যাচ্ছি। তাহলে 675, আর একটা সংখ্যা দেওয়া হয়েছে 675, এটাকে আমরা ফার্স্টে ভাঙবো। কত দিয়ে ভাঙবে, 5 দিয়ে কাটবো প্রথমেই, 5 অক্ষে 5, 3 5 15, 16 17, 5 5 25 ইন্টু এটা 5 হলো। তাহলে আবার 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুনি 10, 5 7 35, 5 গুণ 5 আসলো। বা 27 আমরা জানি 3 কিউব, তাহলে এক্সট্রা আমাদের কত রয়েছে, 5 গুণ 5, অর্থাৎ এক্সট্রা আমাদের এখানে কত রয়েছে, এক্সট্রা সংখ্যাটাই আমরা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের ঘন সংখ্যাটা পড়ে থাকছে। তাহলে আমাদের এক্সট্রা সংখ্যা হচ্ছে 5 5 25, এক্সট্রা সংখ্যা হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের এক্সট্রা সংখ্যা, তাই না। এই সংখ্যাটা হচ্ছে আমাদের অতিরিক্ত সংখ্যা, 5 5 25, এই 5 5 25টা আমাদের অতিরিক্ত। 3 কিউব, আমরা কিউব তো পেয়েই যাচ্ছি, তাহলে 5 5 25টা অতিরিক্ত। তাহলে আমরা এই সংখ্যাটাকে 25 দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের পূর্ণ ঘন সংখ্যা থেকে যাচ্ছে। তাহলে বোঝা গেল। ওকে, নেক্সট, নিচের পূর্ণ সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ও ঘনমূল বের করি। এদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, বেশ বড় বড় সংখ্যা। ফার্স্টে এটাকে আমরা 2 দিয়ে করি, 2 দিয়ে করবো, 4 4 4 4 16 17 18, 2 3 23, 4 5 20, 29 4 দিয়ে করি। তাহলে 4 ইন্টু 4 অক্ষে 4, 4 4 16, 17 18, 2 3 23, 4 5 20, 21 22 23 32, 4 8 32, 3 4 12 13 14 24, আচ্ছা না, এবং ঘনমূল বের করতে দেওয়া হয়েছে। তার মানে 4 ইন্টু 2 ইন্টু 7 দুগুনি 14, 2 দুগুনি 4, 9 দুগুনি 18, 729। 729 আমরা জানি যে কার ঘন 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 মূল,
7 to 9 হচ্ছে কার ঘনফল, সরি ঘনমূল নয় ঘনফল, 7 to 9 কার ঘনফল? 9-এর। তার মানে আমরা কি পাচ্ছি এখানে? 4 মানে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, 4 মানে 2 গুণ 2 আর একটা এক্সট্রা 2 ইনটু আমরা এটা জানি হচ্ছে 9-এর কিউব মানে হচ্ছে 7 to 9, যেটা আমরা আগেই দেখেছি কয়েকটা অঙ্কে। তাহলে আমরা এটার ঘন মূল বের করতে পারলাম। ঘনমূলগুলো কি কি? একটা হচ্ছে 2 এর কিউব ইনটু 9 কিউব, তাই না? খুব সুন্দর হলো, 2 কিউব আর 9 কিউব। এটাই হচ্ছে এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং তারপরে কিন্তু এদের ঘনমূল নির্ণয় করলাম। এবার নেক্সট দেখি, একটু অন্য কালার নিই কারণ সব সাদা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে 4 দুগুনি 8, 4 দিয়ে করার চেষ্টা করি। 26, 4 6 24, 4 দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে আবার 4 দিয়ে করি, 4 ইন্টু 4 দুগুনি 8, 9 10 26, 4 6 24, 25 26 2024, 4 6 24, 4 দুগুনি 8, তাই তো? এটাই দাঁড়াচ্ছে। তাহলে এটাকে আমরা কত পাবো? যেটা পাবো 4 ইন্টু, আচ্ছা 11 দুগুনি 22, সেই 11 যেটা আমরা আগের ম্যাথেও করেছি, ইন্টু 11 ইন্টু, তাহলে 11 দুগুনি 22, 4 6 46, 4 11 44, 45 46 22, মানে 11 দুগুনি 22। তাহলে কত পাচ্ছি? 4 ইন্টু 11 ইন্টু 2 ইন্টু 1 2 1, তাই তো? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? একটা 2, 4কে ভাঙলে হচ্ছে 2 ইন্টু 2, 4কে ভাঙলে 2 ইন্টু 2, ওকে, ইন্টু একটা 11, আর 121কে ভাঙলে 11 ইন্টু 11, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি এটা থেকে? এটা থেকে আমরা এটাই পাচ্ছি, আমি সাইডে লিখছি, বুঝে নিও। সাইডে কি লিখলাম? 2 কিউব ইন্টু, আর কি পাচ্ছি? 11 কিউব, সাইডে লিখলাম। ওকে, তাহলে কি লিখলাম? 2 কিউব ইন্টু 11 কিউব। এটাই হচ্ছে এর উৎপাদকে বিশ্লেষণ এবং ঘনমূল নির্ণয়। নিচের বীজগাণিতিক সংখ্যামালার ঘন নির্ণয় করো। 3x প্লাস 2 এর ঘন নির্ণয় করতে হবে, মানে এটার কিউব জাস্ট বার করতে হবে। আমরা এর আগে শিখেছি যে ইকুয়েশন, তো সেই ইকুয়েশন ব্যবহার করে থ্রি এক্স প্লাস 2 এর ঘন বার করতে হবে, ঠিক আছে? তাহলে কি করব? আমরা ফর্মুলা জানি, ঠিক আছে? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, এ প্লাস বি হোল কিউবের। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3x রয়েছে এবং 2 রয়েছে, একটা 3x একটা 2। আমরা এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা জানি। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এটাই তো? তো এই ফর্মুলাটাও সেটাই হবে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? ওটা হচ্ছে তোমার এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা বললাম। তো এখানে 3x-টাকে আমরা এ ধরে নেব, 2টাকে আমরা বি ধরে নেব। তাহলে কি হবে? যে 3x কিউব প্লাস 3a স্কোয়ার, মানে 3x এর স্কোয়ার, বি ইন্টু, বি মানে হচ্ছে 2, প্লাস 3a মানে হচ্ছে 3x, বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার,
প্লাস বি কিউব মানে হচ্ছে 2 এর কিউব। ঠিক আছে, এটাই হচ্ছে এর ঘন নির্ণয়। এবার 3x এর কিউব, 3x এর কিউব মানে কি? 3x এর কিউব আমি ওপরে দেখিয়ে দিচ্ছি, 3x কিউব, এটার মানে কি 3 কিউব ইন্টু এক্স কিউব। এবার 3 কিউব মানে কত? 3 3 9 3 নং 27 আর এক্স কিউব, এটাই হচ্ছে এটার মান। ঠিক আছে, এটাই হচ্ছে এটার মান। এই যে দেখতে পেলে, এইটাই হচ্ছে 27x কিউব হচ্ছে এটার মান। তাহলে 27x কিউব প্লাস, এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 3 ইন্টু 3x এর স্কোয়ার মানে কত? 3x এর স্কোয়ার মানে আবার কত? 3x এর কিউব যেমন করে বার করলাম, মানে 3x এর স্কোয়ারটাও সেভাবে হবে, মানে 3 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে 3 ইন্টু 9x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 3 তিরিকে 9x লিখে দিই ইন্টু কি আছে 2 স্কোয়ার মানে 2 দুগুনি 4 প্লাস 2 কিউব মানে কত? 2 দুগুনি 4, 4 দুগুনি 8। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? 27x কিউব প্লাস 3 নং 27, 27 দুগুনি 54, 54x স্কোয়ার প্লাস 4 নং 36, 36x প্লাস 8। এটাই হচ্ছে আমাদের আনসার। বোঝাতে পারলাম? এটা ভাঙলে 27x কিউব প্লাস 3 ইন্টু 3 তিরিকে 9x স্কোয়ার, 9x স্কোয়ার ইন্টু 2 প্লাস এখানে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, দ্যাট ইজ 9x ইন্টু 2 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 কিউব মানে 8। তাহলে আমরা কত পেলাম? 27x কিউব প্লাস 54x স্কোয়ার প্লাস 36x প্লাস 8। ক্লিয়ার? ওকে। আচ্ছা, নিচেরটা দেখো, নিচেরটা আমাদের ডাবল টাইম করতে হবে। মানে নিচে আমরা কি করব, নিচে আমাদের তিনটে রাশি দেখা যাচ্ছে, তাই না? তিনটে, তো তিনটে যেহেতু সংখ্যা, তিনটে যেহেতু রাশি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে কোনো দুটোকে এ ধরে নিতে হবে আর একটাকে বি ধরে নিতে হবে। যে কোনো দুটোকে এ ধরবো আর একটাকে বি ধরবো, তাই তো? তাহলে এটা কিভাবে লিখবো? এটাকে লিখবো আমরা, এটাকে লিখবো এইভাবে। এটাকে এক্স প্লাস ওয়াই, এটাকে এ ধরবো, প্লাস জেড কিউ। তাহলে এটা একটু লেন্দি হবে। এটা একটু লেন্দি হবে, তার মানে আমাদের ফার্স্টে এক্স এক্স প্লাস ওয়াই হোল কিউবের আর একটা পরবর্তীকালে বের করতে হবে। কেন? তার কারণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই কিউব, মানে এটাকে আমি ভাঙছি, মানে এ প্লাস বি হোল কিউব, যেটাকে এই কিছুক্ষণ আগে ফর্মুলা বললাম, এটাকে সেইভাবে ভাঙবো ফার্স্টে। তো এ কিউব প্লাস 3x প্লাস ওয়াই স্কোয়ার বি প্লাস 3x প্লাস ওয়াই বি স্কোয়ার প্লাস জেড এর কিউব অর্থাৎ বি কিউব, তাই তো? তাহলে এবার দেখো, এইটাকে আবার এক্স কিউ এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙতে হবে। তাহলে কত পাবো? এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস এখানে আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা জানো, অভেদের ফর্মুলা। অভেদের ফর্মুলাগুলো কি? এগুলো সেগুলো কিন্তু এগুলোই লিখছি যেগুলো বললাম। তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মুলাও সেভাবে বসবে, অর্থাৎ 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার
ইন্টু বাইরে জেড আছে, তাই তো, প্লাস প্লাস কত আছে, প্লাস 3x প্লাস 3y ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড কিউ। তো এটাকে সরলীকরণ, এটাকে তোমরা গুণ করলে পারেই পরপর একটা নাম্বার পাবে, সেই নাম্বারটাই হবে হচ্ছে আমাদের মেন নাম্বার, যেটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তো এর পরের পার্টটা, এটা আমি ক্যালকুলেট করে দিয়ে দিয়েছি, মানে ফর্মুলাটা আমার বসানো হয়ে গেছে, ঠিক আছে। অভেদের ফর্মুলা আমার বসানো হয়ে গেছে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা বসেছে সিম্পল। এখানে হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কোয়ারের একটা ফর্মুলা বসলো, বসার পরে জেডটা পড়ে থাকলো, 3x প্লাস ওয়াই ইন্টু জেড স্কোয়ার, যেটা সেটাকে লিখলাম এখানে, থ্রি এর সঙ্গে 3x 3y এটা গুণ করে দিলাম, করার ফলে এটা আসলো। এটার সঙ্গে গুণ আকারে আছে জেড স্কোয়ার প্লাস জেড কিউব পড়ে থাকলো। তো এই যে ফর্মটা নিয়ে আসলাম, এই ফর্মের নেক্সট ফর্মটা হচ্ছে কি করতে হবে, নেক্সট ফর্মটা সিম্পলি 3-এর সঙ্গে এগুলোর প্রত্যেকটার গুণ করে দিতে হবে, তারপর লাস্টে যেখানে জেড পড়ে থাকবে, অর্থাৎ 3z এর সঙ্গে এই পুরোটা গুণ করতে হবে। ওকে, 3z বাইরে পড়ে রয়েছে, 3z এর সঙ্গে পুরো প্রত্যেকটা সংখ্যা গুণ করে, প্রত্যেকটা ভ্যালু গুণ করতে হবে, করার পর আবার আমাদের জেড স্কোয়ারের সঙ্গে এক একটার সাথে গুণ করতে হবে, করে ফাইনালি এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। তো এই জায়গাটাতে ঠিক আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা কমপ্লিট করে কমেন্টে অ্যান্সারটা লিখবে ফাইনালি। আচ্ছা, অভেদের সাহায্যে মান নির্ণয় করি। অভেদের সাহায্যে মান নির্ণয়, তো অভেদের ফর্মুলাইগুলো সেটা সেটা যেটা আমি আগের তে ইউজ করলাম, তো সেই অভেদের ফর্মুলা ইউজ করে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে a মাইনাস বি তার হোল কিউব। তো এটার ফর্মুলাটা কি আমরা জানি, a কিউব 2x কিউব মাইনাস বি কিউব 1/3y তার কিউব মাইনাস 3ab অর্থাৎ 2x ইন্টু 1/3y ব্র্যাকেটে কি a মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস 1/3y, 2x মাইনাস 1/3y, ঠিক আছে, 2x মাইনাস 1/3y। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2x তার হোল কিউব আছে, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8x কিউব মাইনাস 1/3 তিরিকে 9, 3 নং 27 y কিউব মাইনাস, এখানে দেখো 3 3 কেটে গেল, ঠিক আছে, পড়ে থাকলো কি 2x/y, 2x/y ইন্টু 2x মাইনাস 1/3y। অভেদের সাহায্যে মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এত অবধি করার পরে লাস্টে ফাইনালি 8x কিউব মাইনাস 1/27y কিউব মাইনাস মাইনাস এখানে এটার সঙ্গে এটা গুণ করতে হবে, এটার সঙ্গে এটা, তাহলে 2x আর 2x গুণ করলে হচ্ছে 4x স্কোয়ার, কোনো ব্র্যাকেট অবস্থায় কিন্তু আমাদের রাখা যাবে না, একদম কমপ্লিটলি ছাড়া অবস্থায় রাখতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এবার থাকছে ওপরে 2x বাই নিচে 3y²। তো এটাই হচ্ছে আনসার, ঠিক আছে, এটাই আনসার। ওকে, তা নিচেরটা আবার সেই বড় ধরনের একটা, তো আমাদের সেখানে আবার
এ মাইনাস বি কে সবসময় আমাদের ইয়ে করতে হবে, এ মাইনাস বি কে একটা ধরতে হবে, ধরো এক্স, আর সিটা হচ্ছে ধরো ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। কি লিখবো? যেটা লিখবো সেটা হলো এ মাইনাস বি তার হোল কিউব মাইনাস সি কিউব মাইনাস 3, এ মানে হচ্ছে এ মাইনাস বি, 3ab মানে এ বি, বি হচ্ছে সি, ব্র্যাকেটে এ মাইনাস বি, তাই তো, ব্র্যাকেটে এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি মাইনাস সি, এটাই হচ্ছে ব্র্যাকেট এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটা কি হবে, এবার এটাকে আবার অভেদের ফর্মুলা কি হবে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি মাইনাস সি কিউব মাইনাস 3ac 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 কেন লিখলাম, এই যে 3ac, 3c আমার বাইরেই আছে, 3c আমার বাইরেই আছে, 3 এর ফার্স্টে একবার এর সঙ্গে গুণ করবো 3c কে, 3c কে আবার এর সঙ্গে গুণ করবো, তাহলে 3c কে এর সঙ্গে গুণ করবো 3ac, আবার মাইনাসে মাইনাসে প্লাস 3bc, তাহলে প্লাস 3bc প্লাস 3bc। ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা, মাইনাস 3ac হলো, এটাকে এইভাবে না লিখে আমরা এটাকে ব্র্যাকেটে রাখবো প্রথমে, কারণ কি এটার সঙ্গে আমাদের এই পাশে দেখো ব্র্যাকেট রয়েছে, তো আমরা মাইনাসেই রাখবো, মাইনাস 3bc রইলো, আর এইদিকে ব্র্যাকেটের কি আছে, এ মাইনাস বি মাইনাস সি, তাই তো। ঠিক আছে, এবার চলো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস সি কিউব, এবার এগুলোর প্রত্যেকটার গুণ, যেমন হচ্ছে মাইনাস 3a স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস 3abc আবার মাইনাসে মাইনাসে প্লাস 3ac স্কোয়ার হয়ে গেল। এবার আসছে কি মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ প্লাস 3bc 3abc প্লাস 3abc 3abc মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3abc 3b স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস 3bc স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল। তো নেক্সট লাইনে আমাদের কি করতে হবে, শুধুমাত্র 3abc এই দুটো যোগ করে দিতে হবে, তাহলে আমাদের টোটাল পাওয়া যাবে 6abc, আর বাকিটা সেম থাকবে। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটাকে সরল ফর্মে এইভাবেই করা হবে। সরল করি, তো অভেদের সাহায্যে এটা সরল হবে।
অভেদের সাহায্যে সরল। a মাইনাস টু বি প্লাস সি তার হোল কিউব, ঠিক আছে, আবার a মাইনাস বি হোল কিউব এইভাবে। তো a মাইনাস টু বি, ঠিক আছে, এটাকে আমরা যদি a ধরি, a কিউব, এ তার মানে আমরা কি পাচ্ছি, এটাকে a ধরলাম, এটাকে আমরা a ধরবো, এটাকে b, তার মানে a প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। ঠিক আছে, এটাকে আমি জাস্ট একটা ফর্মে এনে দেব, বাকিটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক করতে হবে। ওকে, তাহলে এর ফার্স্টে এ কিউব লিখলাম প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি, এ মানে হচ্ছে এ মাইনাস টু বি, থ্রি এ বি ইন্টু থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ মাইনাস টু বি প্লাস সি, ঠিক আছে, মাইনাস এ মাইনাস বি হোল কিউব, আবার এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তারপর এ মাইনাস বি হোল কিউব করবো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ ইন্টু বি এ মাইনাস টু বি, ব্র্যাকেটে রাখলাম, মাইনাস থ্রি এ সি ও, এটাকে কি করব, এটাকেও আমি একটা ব্র্যাকেটে রাখবো। তাহলে এখানে কি পাচ্ছি, থ্রি এ সি মাইনাস সিক্স সিবি প্লাস থ্রি সি স্কোয়ার গুণ এ মাইনাস টু বি, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আমি আর একটা ফর্মে নিয়ে যাই। ওকে, তো এটা এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এইট বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু টু বি এ মাইনাস টু বি, এটা এটা করলাম কি, এটা সিম্পলি এ মাইনাস টু বি মানে এ মাইনাস টু বি হোল কিউব, এটাকে ভাঙলাম। ঠিক আছে, এ মাইনাস টু বিটাকে ভাঙলাম, এ মাইনাস টু বি তার হোল কিউবটাকে ভাঙলাম, ভাঙার পরে কি পাচ্ছি, প্লাস সি কিউব, যেমনটা আছে লিখছি। হুম, তারপরে এখানে আমরা একটা বড় একটা মাল্টিপ্লিকেশন রয়েছে, থ্রি সি বাইরে রয়েছে, থ্রি সি এ স্কোয়ার। তো থ্রি সিটাকে ফার্স্টে আমরা একটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, থ্রি সিটাকে আমরা ফার্স্টেরটার মধ্যে ঢুকিয়ে নেবো। তো আমরা থ্রি সি পাচ্ছি বাইরে, থ্রি সিটাকে আমরা এটার মধ্যে ফার্স্টে এটার সঙ্গে মাল্টিপ্লাই করব, করার পরে আবার এটার সঙ্গে মাল্টিপ্লাই। ঠিক আছে, তাহলে প্লাস আমরা কি করব, থ্রি সি ইন্টু এ মাইনাস টু বি, আর ওখানে আমরা পড়ে থাকছে কি, আচ্ছা এটাকে আমরা পরের লাইনে লিখি, প্লাস প্লাস হচ্ছে থ্রি সি, ঠিক আছে, থ্রি সি এ, থ্রি সি এ, থ্রি সিটাকে এটার মধ্যে যদি নিয়ে নিই, মাইনাস থ্রি সি তিন দুগুণি ছয়, মাইনাস তিন দুগুণি ছয়, সিক্স বিসি, সিক্স বিসি, এটাই আসছে। এটার সঙ্গে গুণ করব আমরা কাকে, এ মাইনাস টু বি প্লাস সি কে, এ মাইনাস টু বি প্লাস সি, মাইনাস
এবার হচ্ছে মাইনাস, দেখো এখানে প্রত্যেকটা মাইনাস এ কিউব বাইরে আসছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস এ কিউব বাইরে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস 8b কিউব, প্লাস 8b কিউব, এখানে পাচ্ছি প্লাস 8b কিউব, ঠিক আছে, প্লাস 8b কিউব পেলাম। তারপরে আবার পাচ্ছি কি মাইনাস, ভেতরটা গুণ করে দেবো সব, তাহলে বাইরে মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস কি পাচ্ছি 3 3 2 6 6ab, 6a² b, এটার সঙ্গে গুণ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6a² b প্লাস 6a² b, এটা পেলাম। তারপর কি পাবো, তারপরে আমরা এটা হয়ে গেল, এরপর মাইনাসে মাইনাসে প্লাস 6ab, 6 × 2 মানে 12ab², তাহলে প্লাস 12ab² প্লাস 12ab², ঠিক আছে, প্লাস 12ab² হয়ে গেল, এটা ফর্ম শেষ। এবার লাস্ট এইটা পড়ে থাকছে কত, এটার সঙ্গে একটা বড় গুণ, হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, এখানে মাইনাস মাইনাস সে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 3a²c, ঠিক আছে, তাহলে মাইনাস 3a²c, মাইনাস 3a²c, আবার মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস কেন, মাইনাসে মাইনাসে প্লাস 3 × 2 = 6 6abc, তাহলে প্লাস 6abc। তারপরে কত, তারপরে হচ্ছে দেখো এটা খুব ইম্পর্টেন্ট, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এইভাবে করতে হবে, ঠিক আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস কি পেলাম আমরা 6abc প্লাস 6abc, এটাই পেলাম। ওকে, 6abc হয়ে গেল। এবার কি করব, মাইনাসে প্লাসে মাইনাস, মানে প্লাসে মাইনাসে মাইনাস, আর হচ্ছে আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 × 2 = 12, 12b²c, তাহলে মাইনাস 12b²c, ঠিক আছে, তাহলে 3ac 6cb এদের সঙ্গে গুণ এটার সঙ্গে কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি পড়ে রয়েছে এইটা 3c² এর সঙ্গে এই দুটোর গুণ, তাহলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাস 3ac², মাইনাস 3ac², ঠিক আছে, মাইনাস 3ac², ওকে। 3a²c হলো একটা, 3a²c, দেন 6abc, 3 × 6 6abc হয়ে গেল, 6abc পরে হচ্ছে আবার আসলো 6abc, যেটা কিনা প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 6abc, আর ওটার ক্ষেত্রেও 3 × 6 6abc হয়েছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছিল, দুটো 6abc চলে আসলো প্লাসে, তার মানে কাটাকুটির কোনো চান্স নেই, তাহলে ওটা হয়ে গেল। তারপর হলো হচ্ছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12b²c, 12b²c, তারপর ফাইনালি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3ac², মাইনাস 3ac² হয়ে গেছে। লাস্ট একটা কি, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6 bc², 6bc², সিক্স bc², ওকে, তো 6bc², তো এটাই হলো আমাদের ফাইনাল নাম্বার, ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু এখনো হয়নি, এবার ব্র্যাকেট কিছু রয়েছে, সেই ব্র্যাকেটগুলো আমি সরিয়ে দিচ্ছি, তারপরে লাস্টের কাটাকুটির ব্যাপারটা ওটা
কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, তো চলো আর একটা লাইন করা যাক। এ কিউব মাইনাস, আচ্ছা এখানে যদি কাটাকুটি গিয়ে থাকে তাহলে আমরা কেটে দিই, বরং ছোট হবে। সেটা হচ্ছে 8b³ আর 8b³ কেটে যাচ্ছে, ঠিক আছে? 8b³ কেটে গেল। আর তো কিছু, আচ্ছা a³ কেটে যাচ্ছে, a³ আর a³ কেটে যাচ্ছে, a³ কেটে গেল। c³ কি কাটছে? c³ কাটছে না। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? -3a² 3 দুগুণে 6, 6a² b -6a² b -6a² b মাইনাসে মাইনাসে প্লাস 6ab², 6ab²। তারপরে পাচ্ছি আমরা +c³, এখানে পাচ্ছি 3a²c, 3a²c। তারপরে পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস, তো বিশাল বড় হবে, 3abc মাইনাস 3 দুগুণি 6 abc, 6abc প্লাসে প্লাসে প্লাস 3ac², 3ac²। এবার আবার মাইনাস 6abc, মাইনাস 6abc, ঠিক আছে? মাইনাস 6abc, দেন মাইনাসে মাইনাসে প্লাস 12b²c, প্লাস 12b²c, প্লাস 12b²c। তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 6bc², মাইনাস 6bc², মাইনাস 6bc², মাইনাস 6bc² হয়ে গেল। এটা পড়ে থাকলো এবার +6a²b প্লাস 6a² b প্লাস 12ab² 12b² মাইনাস 3a²c প্লাস 6abc প্লাস 6abc মাইনাস 12b²c মাইনাস 3ac² প্লাস প্লাস 6bc², 6bc²। এবার দেখে নিই কি হচ্ছে। তাহলে দেখো এখানে -6abc প্লাস 6abc কেটে গেল, -6abc প্লাস 6abc কেটে গেল, -12b²c প্লাস 12b²c কেটে গেল, -3ac² প্লাস 3ac² কেটে গেল, প্লাস 3a²c মাইনাস 3a²c কেটে গেল। ওকে, তো মোটামুটি অনেকগুলোই কেটে গেল। এখানে দেখে এই দুটো কেটে গেল, এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে থাকলো? যেটা পড়ে থাকলো হচ্ছে -6a²b ab², 6 12, -6a²b প্লাস 6a²b কেটে গেল, তাহলে 6ab² প্লাস c³
তাহলে পড়ে থাকলো কি 6ab স্কোয়ার ইকুয়ালস টু 6ab স্কোয়ার, এটা পড়ে থাকলো প্লাস সি কিউব আর পড়ে থাকলো মাইনাস 6bc স্কোয়ার প্লাস 12ab স্কোয়ার আর এখানে পড়ে থাকলো প্লাস 6bc স্কোয়ার। তাহলে 6bc স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো আমার সি কিউব প্লাস 6ab স্কোয়ার প্লাস 12ab স্কোয়ার। তাহলে ফাইনালি কত, সি কিউব প্লাস 12 আর 6 18 ab স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা একবার ক্রস চেক করে নেবে, যদি কোথাও মাইনাস প্লাস গন্ডগোল কিছু হয়ে থাকে তাহলে সেটা তোমরা চেক করে কারেক্ট করে নেবে। বাট এটাই হচ্ছে আমাদের সরলের ফর্ম। তো আমাদের অভেদের যে ফর্মুলাগুলো সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলাটা এখানে বিশেষ করে ব্যবহার হয়েছে, ঠিক আছে। এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটাই স্পেশালি এ মাইনাস বি এবং এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটাই ব্যবহার হয়েছে। তো আমার করে আমি এখানে জাস্ট ফর্মুলা দুটো তোমাদের জন্য, তোমাদের ফর রেফারেন্স দিয়ে দিলাম। সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব যদি হয় সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা। আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব, যেটা খুব লেগেছে আমাদের এই ম্যাথটা করতে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই ফর্মুলা দুটো কিন্তু আমাদের ভীষণভাবে প্রয়োজন এইটা সলভ করবার জন্য। ওকে, তো চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট হচ্ছে 3x প্লাস 3/x ইকুয়ালস টু 2 হলে এক্স কিউব, এটার মান কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, বলেছে 3x প্লাস 3/x ইকুয়ালস টু 2 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 এর মান কত? তো আমরা সিম্পলি যেটা করব, এখানে আমাদের আর একটা অভেদের ফর্মুলার প্রয়োজন হবে। সেটা হলো কি, সেই ফর্মুলাটা আমি আগেই এখানে লিখে দিই। সেটা হলো a প্লাস বি মানে আমাদের যেটা দরকার হবে এ কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলাটা অভেদের একটা ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব, সেটা জেনে নাও। সেটা হবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের এখানে প্রয়োজন হবে। আমরা এবার কি করব, আমরা যেটা করব যে প্রথমে যেটা দেওয়া আছে, ধরো এখানে আমাদের দেওয়া রয়েছে 3x প্লাস 3/x সমান সমান 2 আছে। তো তো এটাকে আমরা একটু শর্ট ফর্ম করে নেবো। আমার এখানে 3 কমন যাচ্ছে, তাহলে 3 যদি, সুতরাং 3 যদি কমন যায় আমাদের কি থাকছে, x প্লাস 1/x সমান সমান 2। 3 এখানে কমন গেছে, তাহলে 3টা এখানে গুণ আকারে আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, x প্লাস 1/x সমান সমান যেটা পাচ্ছি 2/3, তাই তো 2/3। এবার আমরা ওইখানে যেটা আমাদের মান নির্ণয় করতে দিয়েছে সেটাকে আমরা নিয়ে আসবো। সেটাকে নিয়ে আসলে কি হবে, ধরো এটাই তো, যে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 2, এটাই দিয়ে দিয়েছে। তো আমরা অভেদের ফর্মুলাটা যেটা আমরা শিখলাম এখানে, সেই ফর্মুলাটা এবার ইউজ করব। এই যে ফর্মুলাটা আমরা জানলাম সেই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব, এই ফর্মুলাটা। তো এই ফর্মুলাটা কি বলেছে এখানে, এ কিউব প্লাস বি কিউব, 1/x টাকে আমরা বি ধরে নিচ্ছি,
এটা হচ্ছে তোমার এ ধরে নিচ্ছি, এটা 1/x-টাকে বি ধরে নিচ্ছি, তাহলে কি হলো, তাহলে আমরা এটাকে ফর্মুলায় ফেললে পাবো হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x, এটা পাচ্ছি। আর তার সাথে কি পাচ্ছি, এক্স এর স্কোয়ার মাইনাস এ বি, তাই তো, এ বি মানে হচ্ছে এক্স ইন্টু 1/x, এক্স ইন্টু 1/x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1/x এর স্কোয়ার, স্কোয়ার, তাই তো, এটাই পাচ্ছি। এটার সঙ্গে রয়েছে আবার কি +2, তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো এক্স ইন্টু 1/x, এখানে এক্স ইন্টু 1/x আছে, এক্স এক্স কেটে যায়, তাহলে এক্স এক্স যখন কেটেই যায় তাহলে কি পড়ে থাকবে আমাদের, যেটা পড়ে থাকবে সেটা হলো এক্স প্লাস 1/x, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/x স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা আরেকটা জিনিস করব, সেটা হলো এই যে ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা আমরা এখানে করে নিই। ধরো এক্স আমরা যেটা পেয়েছি সেটা কি পেয়েছি, এক্স প্লাস 1/x সমান সমান 2/3, এটা পেয়েছি তো, এই যে আগের ইয়েটা থেকে, এখান থেকে বাই 2/3। তো এটাকে আমরা আরেকটু ভাঙবো, এটাকে আমরা আরেকটু কিভাবে ভাঙবো, আমরা এক্স প্লাস 1/x এর স্কোয়ার করবো, তাহলে কত হবে, এপাশে স্কোয়ার করলে 2 দুগুণি 4, 3 তিরিক্ষে 9, এটাই তো হবে, এটার স্কোয়ার করলে, এটার স্কোয়ার করলাম, এটারও স্কোয়ার করতে হবে, দুপাশেই স্কোয়ার করতে হবে, তাই না, এক পাশে করলে তো হবে না, দুপাশেই করতে হবে, এপাশে স্কোয়ার করলে 4/9 থাকছে এটা। তো এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙি তাহলে কত পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু বি স্কোয়ার, তাই তো, বি স্কোয়ার সমান সমান 4/9। আবার কি পাচ্ছি, এক্স এক্স কেটে গেল এখানে ওপর নিচ, তাহলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান 4/9, এপাশে 2 হচ্ছে প্লাস আকারে আছে, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, -2, কত পাচ্ছি 9, তাহলে 4 উপরে থাকছে 9, 9কে 9 দিয়ে গুণ ভাগ করলে 1 হয়, তাহলে একের সঙ্গে 4 গুণ হয়, 4 মাইনাস 9কে 9, 9 দুগুণি 18, তাহলে কত আসছে আমাদের -14/9, এটাই তো আসছে, -14/9, -14/9 এটাই আসছে। তাহলে আমরা সিম্পলি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের জায়গায় -14/9 লিখবো, আর এক্স প্লাস 1/x এর জায়গায় কি লিখবো, 2/3, তাহলে কি লিখবো, এর জায়গায় লিখবো 2/3, আর এখানে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের জায়গায় লিখবো -14/9 পেয়েছি আমরা পাশে, মাইনাস এখানে 1 আছে প্লাস 2, তো এটার মান বের করলে আমাদের মান বেরিয়ে যাবে, তাহলে কি হবে, 14 মাইনাস, এখানে যদি মাইনাস কমন নিই আমরা তাহলে কি পাবো, মাইনাস যদি কমন নিই -2/3, -2/3, আর পাচ্ছি হচ্ছে 9, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে 14 মাইনাস 9, 9, 5, দ্যাট ইজ ইন্টু 5/9 প্লাস 2, তাহলে আমরা কত পাচ্ছি, 5 দুগুণি 10 মাইনাস ওপরে 10/3 27 প্লাস 2, এটাকে করলে কত হচ্ছে, আমরা ওপাশে করি মাইনাস, এই জায়গাটাতে করি, তো কত -10/27 প্লাস 2, তাই তো, তাহলে 27
-10 প্লাস 54, তাহলে কত হচ্ছে -44/27, এটাই হচ্ছে এর মান। ওকে, তাহলে বোঝা গেল কি হলো, বিষয়টা হলো এটাই, যেখানে 3x প্লাস 3/x ইকুয়ালস টু 2 দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এখান থেকে 3 কমন গেলে পরে আমরা x প্লাস 1/x সমান সমান এটা পাচ্ছি। তাহলে x প্লাস 1/x সমান সমান আমরা 2/3 পাচ্ছি। এখান থেকেই আমরা এই ভ্যালুটা বের করে নেবো, এখান থেকেই কিন্তু আমরা এই যে ভ্যালুটা যেখানে বার করলাম -14/9 বেরোলো, এটা কিন্তু ওখান থেকে আমাদের বের করে নিতে হবে। তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়ালস টু 2/3 তার হোল স্কোয়ার, x প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার মানে হচ্ছে 4/9, এখানে হচ্ছে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মান, ঠিক আছে, অভেদের সাহায্যে। তাহলে এটা পেলাম +2, তো ওইদিকে আসলে -2, ঠিক আছে, -2 হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মানে হচ্ছে এটা -2, 9 4 মাইনাস 9 দুগুণে 18, দ্যাট ইজ -14/9, এটা সিম্পলি বেরিয়ে গেল। এবার আমরা আবার বসে চলে আসি, এই মানগুলো আমাদের বসাতে হবে। মানগুলো কি পেলাম আমরা এখান থেকে, এখান থেকে আমরা যেটা পেয়েছি হচ্ছে এইটা দেওয়া ছিল আমাদের। এখান থেকে আমরা কি করলাম, অভেদের সাহায্যে এই যে ফর্মুলাটা বসালাম,